এখন আমরা খাকুরিয়া আছি। এটা হলো আপনার নওপাড়া ইউনিয়ন ঘাটাল থানা। এই ব্রিজটা অনেকদিন যাবত আপনার ছিল, আপনার মানুষ যাতায়াতে অনেক কষ্ট হয়েছে। এখন আপাতত আপনার এটা হালকা পাতলা কিছু মাটি ফালাইছে, যে ডাইভিশন আছে ওই জায়গায় যে মাটি এনে এখানে ফালাইতে আছে। তো আলহামদুলিল্লাহ মাটি যেহেতু ফালাইতে আছে এখন মোটামুটি মানুষ যাওয়ার উপযুক্ত হয়েছে। এখন মানুষ যাইতে পারবো কোনোভাবে। তার কিছু ইটের খোয়া রাবিশ টাবিশ ফালাই দিলে আর একটু মানুষের জন্য সুবিধা হবে। এই যে মানুষ যে ভোগান্তিটা হইতেছে, সিএনজি নিয়ে মানুষ যাতায়াত করতে পারে না মোটেই। ড্রাইভার কাছে যে পরিত্যক্ত ছিল, এখন মোটামুটি যে যার উঁচুলাই হইতেছে তো আলহামদুলিল্লাহ ভালোই। তো এটা আমাদের খাকুরিয়া ব্রিজ অনেকদিন যাবৎ, প্রায় 3-4 বছর যাবৎ এটা আপনার এইভাবে পরিত্যক্ত, মানে এটার কোনো লোকই নাই, কাজ কাম করে না। তো অবশেষে মাটি ফালাইছে। তো আমাদের এটা খাকুরিয়া ব্রিজ। এই যে একটা মানুষ যে ভোগান্তি, তো মানে মানুষের যে একটা যাতায়াতের কষ্ট, ঠিক আছে, এটা নিজ চোখকে চোখে না দেখলে বোঝার কায়দা না। এই যে সিএনজি ওয়ালা কত কষ্ট করতেছে, মানে ওটা যেই পারতেছে না, ঠিক আছে। তো অবশেষে মাটি ফালাইছে, কিন্তু মাটি আসলে ফালানোটা এখন তিনি মাটি বসে হারে নাই, একদম নরম, এই জন্য মানুষের অনেক কষ্ট হচ্ছে। তো এই সাইডটা একটু বেশি খারাপ হয়েছে, আর ওই মানে আমাদের পিছনের সাইডটা আর কি ওই জায়গায় মাটি ফালাইয়া আপনার ই করে দিছে, ইটের খোয়া ফালাই দিছে। এই যে দেখেন একটা সিএনজি যে উঠাবো, মানে এই সুযোগটা নাই। কত মানে আসলে উনি কত কষ্ট করতেছে সিএনজিটা উঠানোর জন্য, ঠিক আছে। কি বললাম, জাম লেগে দিয়েছে। এই যে আপনার এখানে বেকু আছে, বেকু আজকে সারাদিন কাজ করছে, তো এখন চলে গেছে। এই যে আপনি যে ডাইভিশনটা দেখতেছেন, এই ডাইভিশনের দিকে মাটি উঠাইয়া এখানে ফালাই যাচ্ছে, ঠিক আছে। তো এই ব্রিজের উপর দেওয়া প্রতিদিন প্রায় অনেক গ্রামের লোকই চলাচল করে, মিনিমাম প্রতিদিন 1 লক্ষ লোক চলাচল করে এই ব্রিজ দেওয়া। তো আসলে এই ব্রিজটা যদি এরকম হয় তাহলে মানুষের কত ভোগান্তি, কত কষ্ট। আমরা এখন আছি ব্রিজের উপরেই, মানে ব্রিজ দিয়ে যাওয়া যায়, কিন্তু ব্রিজের যে ঢালটা এটা এখনো ঠিক হয়ে হারে নাই। সবুজ শ্যামল বিল, এর থেকে বেশি পানি হয় নাই। এই যে এটা আগে ডাইভিশন ছিল, এটা কাইটা এখন এই যে মাটি ফালাইতেছে। তো আমার ক্যামেরাম্যান সাব্বির, উনি আমার ক্যামেরা ভিডিও করে। এই সাইডে মোটামুটি কাজ হয়েছে, মানে এতটা যে কাজ সম্পন্ন হয়েছে হয় নাই, ঠিক আছে। এইদিকে একটু রাবিশ ফালানোর পরে মানুষ যাতায়াত করতে পারে, কিন্তু ওই সাইডটা একদম পুরাটাই খারাপ। এই রাস্তাটা ঢাকা থেকে ঢাকা টাঙ্গাইলের রাস্তা এটা, ঠিক আছে। টাঙ্গাইল থেকে যারা আসে, ঢাকা থেকে যারা আসে, টাঙ্গাইল এসে নামে এদিক যাবে সাগরদিঘি, গারো বাজার, মধুপুর, এদিক যায় বিশেষ করে লোকজন যায় বেশি। এটা কিন্তু অনেক ব্যস্ততম রাস্তা। তো অবশেষে সিএনজিটা সফলতা পাইছে, অনেক কষ্টের পর সিএনজিটা ব্রিজের উপর উঠাইছে। এই যে ভ্যান হতেছে, এই সাইডে মোটামুটি ওঠা যায়, কিন্তু আমাদের ওই পিছনের সাইডটা কিন্তু এতটা ওঠা যায় না, একদম মাটিটা দুর্বল। ব্রিজের উপরে কিন্তু কাজ শেষ হয় নাই। এটা মানে মানুষ চলাচলের জন্য আপাতত সুবিধা, মানে সুবিধার জন্য মাটি ফালাইয়া আপাতত ভরাট করে দিতেছে, কিন্তু মূলত ব্রিজের কিন্তু কাজ শেষ হয় না। এই যে সাইডে কিন্তু কোনো পিলার টিলার লাগা নাই সেফটির জন্য। আপাতত মানুষ চলাচলের জন্য মানে আপাতত সামথিং কিছু মাটি ফালাইছে। এখন এখানে জরুরিভাবে রাবিশ দিত, ইটের খোয়া, মানুষ যাতায়াত করতে পারবো না। আপনার এই যে মাটি ফালাই দিচ্ছে, তাতে মানুষের উপকার হইল না। এখন
মানুষের যে একটা কষ্ট এখানে আসলে বোঝা যায়, যে রাস্তাটা মানুষ গেলে যে মানুষের একটা কষ্ট। কষ্টটা একটু কমছে, কিন্তু কষ্টটা একটু বাড়বো, মানে সুবিধা হবো আপনার খোয়া টোয়া ফালাই দেবে। যেমন তো খোয়া টোয়া না ফালাবে এবার তো মানুষের সুবিধা নেই, কষ্ট কষ্ট থাকতে হবে। লাগে হ্যাঁ শান্তি নাই মানুষের। আলহামদুলিল্লাহ মারি তো ফালাই দিচ্ছেন, মানুষ আইটাও যাইতে পারবো। চাচা এই জায়গায় যে মাটি ফেলাইলো, ব্রিজটা যে কাজ ধরছে, আপনি কি উপভোগ করতেছেন? এটা ভালো, এনুই মানুষ মরে গেছে। হ্যাঁ, এনু বর্তা মানুষ মরে গেছে, তোমার নাগলে কোলা মানুষ মারা গেছে। হ্যাঁ, কাজ কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, কাজ বন্ধ আছিল দেখে। কাজ বন্ধ না, কাজ বন্ধ মানে ওই জন্য বাস দি চাল্লাক এই বেড়াটা এনু বেড়া না দিলে এইটা তো হ্যাঁ মনে করছে মানে আবার কিছু দেউরা করতে দেয়। বুঝতে পারে না হ্যাঁ এনু না বুঝছে মত খেয়েছে বেউস হইয়া মানে কই আমি আবার যাই যাবো, মানে তাকে গুলি দাঁড়া হেঁটে তো। মানে এই জায়গায় আগে গর্ত আছিল অনেক, এই জায়গায় গর্ত আছিল, মাটি আছিল না, এই ব্রিজের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করছে। ওই গাতায় করছাল মানুষের কতটা সুবিধা হইলো এই মাটি ফালানো? আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হয়েছে ভাই মাটি ফালানোর কারণে। মাটি ফালানোর কারণে, কারণ এই ব্রিজটা 60টা বছরের উপর গেছে গা। না কন্ট্রাক্টর কি করছে এতদিন? হ্যাঁ কি করছে যে আমরা কি করবো, যে কষ্ট করে পার করছি গাড়ি, অসম্ভব কথা, কষ্টের শেষ নাই। আলহামদুলিল্লাহ এখন সুন্দর হইতেছে, এখন গাড়ি নিয়ে মাটি শুকানোর পরে আরো ভালো। ওই মাঝখানে কিছু মাটি ফেলাই দিলে মনে এদিকে মাটি আসলে নরম একদম, এই জায়গাটা অটো উঠবো, অটো ওঠার সুযোগ নাই। এটা যে যদি উল্টা যায় বেটার ক্ষতি হবো না? ক্ষতি না, মানুষ অনেক কষ্ট করে। আমি নিজে কালকে গাড়ি উল্টে দিছিলাম।